আজকে তোমাদের সাথে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব যেটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। এটি বানালে ঘরের ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেই। প্রথমেই আমি একটি ময়দার ডো বানিয়ে নিব। সেই জন্য একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1.5 চা চামচ চিনি, 1 টেবিল চামচ তেল আর হাফ চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাগুলোকে মাখাতে থাকবো। খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না, না হলে ডোটা নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেলে এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। চিনি দেওয়ার কারণে এই ডোটা পরবর্তীতে আরো নরম হয়ে যাবে। এখন এটিকে রেস্টে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব ভিতরে যে পুরটা দিব সেটি তৈরি করার জন্য। কড়াইতে দিয়ে দিব সামান্য করে সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টি আলু চিকন করে কেটে রেখেছি, সেইগুলো ছোট করে টুকরা করে রাখা, কিছু কুমড়া এবং একটি টমেটো। দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ টুকরা করে রেখেছি, সেইগুলো, হাফ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আগুনটি ডিম করে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিতে হবে। এভাবে ভাজার পর যখন এগুলো প্রায় ভাজি হয়ে যাবে, এই পর্যায়ে এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এগুলোকে সাইড করে নিয়ে এখানে হালকা সরিষার তেল দিয়ে একটি ডিম ভেঙে রেখেছি সেটি দিয়ে দিব। এখন নেড়েচেড়ে এই ডিমটিকে ঝুরি ভাজা করে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। ডিমগুলো ভাজি হয়ে যাওয়ার পর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে আবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এখন যে ডোটা গুলিয়ে রেখেছি সেখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিয়ে এগুলোকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেন করে গোল করে নিব। যতটুকু সম্ভব প্লেন করে গোল করে নিতে হবে। এরপর একটি চপার বোর্ড নিয়ে সেটিতে অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে একটি করে লেচি নিয়ে প্রথমে এক পাশে একটু করে বেলে এরপর আরেক পাশে একদম লম্বা করে বেলে নিব। চপার বোর্ড যদি না থাকে তাহলে এটিকে একটি বড় জায়গায় বেলতে চেষ্টা করবে। রুটিটা বেলা হয়ে গেলে এখানে আমি ফুরগুলোকে লম্বালম্বিভাবে দিয়ে দিব। ফুরগুলো দেওয়া হয়ে গেলে রুটিটাকে এক সাইড থেকে উঠিয়ে ফুরগুলোকে ঢাকনা দিয়ে দিব, একটু চেপে দিব। এরপর আরেক পাশ থেকে উঠিয়ে চাপা দিয়ে দিব আর এক মাথা থেকে রাউন্ড রাউন্ড করে গোল করে নিব। ভাজের মাথাটাতে একটু জল লাগিয়ে এরপর চেপে দিব যাতে করে ভাজার সময় এটা খুলে না যায়। এখন এটিতে হালকা ময়দা ছিটিয়ে দিয়ে এটি রেখে দিব। বাকিগুলোকেও এভাবে করে নিব। আমি এখানে আরো একটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আরো একটি কথা বলি, তোমরা চাইলে পুরগুলোকে কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে সবগুলোকে বানিয়ে নেওয়ার পর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটি ভালোভাবে হিট হলে চুলার আগুন ডিম করে আমি 2টি করে ভেজে নিব। প্রথমে শুকনা তাওয়ায় একটু উল্টে পাল্টে ভেজে নিব। এরপর এখানে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু এগুলোকে বাটার দিয়ে ভাজতে পারো, আর যদি একটু অয়েলি করে খেতে চাও তাহলে তেলটা আরো একটু বাড়িয়ে দিলেই হবে। চুলার আগুন কিন্তু ডিমে রেখেই একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লাল করে এগুলোকে ভেজে নিতে পারো, কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিলে এগুলো একটু বেশি সফট হয়। আমি আরো 2টি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নাস্তার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো, নিজেরাও খেয়ে ভীষণ মজা পাবে আর বাকিরাও খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।